নমস্কার বাঙালি। তো ফাইনালি আজ আমরা হিরো এক্সট্রিম 125 আর এর মাইলেজ টেস্ট করতে চলেছি। কিন্তু তার আগে ট্যাঙ্কিতে হালকা তেল আছে, আমি শো করে দিচ্ছি। দেখো দেখা যাচ্ছে নাকি জানি না, তবে খুব বেশি তেল নেই, আমি দেখেছিও হালকা তেল আছে। তো টেস্ট শুরু করার আগে আমাদের এই তেলটা শেষ করতে হবে। তো যতটা পারি চেষ্টা করবো এই তেলটা তত তাড়াতাড়ি পারি শেষ করার। তো চলো, তার আগে কয়েকজন কমেন্ট করেছিল আমাকে যে মাইলেজ টেস্টের ভিডিও আনার জন্য। যাই হোক, মাইলেজ কত দেয় এবং জিজ্ঞাসা করেছিল। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তাদের কোয়ালিটিটা আজকে পূর্ণ হতে চলেছে এবং অনেকেই আমরা অপেক্ষা করছিলাম যে হিরো এক্সট্রিম 125 মাইলেজ কত দেয় এটা জানার জন্য। সবার মধ্যে একটা কোশ্চেন রয়েছে যে যেমন লুক তেমন মাইলেজটা কি দেয়। তো 125 মাইলেজ সবাই মোটামুটি ঠিকঠাকই দেয়। তো চলো আজকে দেখি এক্সট্রিম 125 কত দেয়, কোম্পানি যা ক্লেম করে তাই দেয় নাকি তার কম দেয় নাকি বেশি দেয়। চলো আমরা চেষ্টা করবো এবার অ্যাভারেজ, যেমন মোটামুটি আমরা চেষ্টা করি যে 50, 55 বা 60-এর মধ্যে রাখবো, এর বেশি স্পিড আমরা তুলবো না। তো চলো এই তেলটা শেষ করতে হবে আগে, ট্যাঙ্কের তেলটা শেষ হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এবং আমি চেষ্টা করবো পুরো ভিডিওটা তোমাদের সামনে রাখার, কোথাও কিছু বাদ না পড়ে। এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো চেষ্টা করো ফুল ভিডিওটা দেখার, তাহলে মাইলেজটা কত কীভাবে দিচ্ছে, কোথায় কোথায় কেমন কী হচ্ছে সব কিছু দেখতে পারবে। তো চলো আমরা এখান থেকে স্কিপ করে যেখানে তেলটা আমাদের শেষ হচ্ছে ট্যাঙ্কির, সেখানে চলে যায় সোজা। মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর নেই মনে হয় তেল। চলো এবার কিক মেরে দেখতে হবে, কিক মেরে দেখি। তো ভাই লোক ফাইনালি তেল শেষ করে ফেলেছি, চলো দেখি। চলো তেল শেষ, চলো এবার এই তেলটা ভরে দেখি, ঠিক আছে। এটাই ধরো, দেখো কত আছে, 250 ml তেল আছে, ঠিক আছে। এখানে দেখো 250 ml তেল আছে, এটা ঢেলে দেখি টেস্ট কত করা যায়। एक बूंद भी नहीं छूटना चाहिए। চলো চলো ট্যাঙ্কিতে 250 ml তেল আমাদের ঢালা হয়ে গেছে। তো এবার দেখে দিচ্ছি কিলোমিটারটা কত কিলোমিটার চলেছে, ঠিক আছে। ট্রিপ সেট করবো না, কিলোমিটারটা দেখে নাও। ট্রিপ সেট করবো না আজকে, ঠিক আছে, কারণ 250 ml করছি, ট্রিপ সেট করবো না। কিলোমিটারটা দেখে দিচ্ছি, দেখো 998, ঠিক আছে। চলো স্টার্ট দিয়ে দেখি দেখি আজকে এক্সট্রিম 125 আর কত মাইলেজ বের করে আমাদের জন্য। তো আমরা এখন সিটিতে আছি। তো সিটি বলতে এখানে এই রাস্তাটা একটু ভিড়টা বেশি হয়, গাড়ির চাপটা বেশি থাকে। তো আমরা একটু ফাঁকা রাস্তা, একটু ফাঁকা রাস্তার চেষ্টা করবো যাওয়ার, তাহলে ওখানে একটু আমরা মোটামুটি 1 লেভেলে একটা স্পিড রাখতে পারবো, বারবার ব্রেকিং বা ক্লাচিং করা লাগবে। আরে ভাই সিটির সামনে জায়গা আছে, বেরিয়ে যেতে পারতো। আরে দাদা আবার দাঁড় করাবে মনে হচ্ছে, এবার দাঁড়িয়েই যাবে। তো যেহেতু আমরা একটা কর্নারে, এটা মোড় আছে সামনে একটা মোড়, এই মোড়টার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা পার না করা পর্যন্ত আমরা ওই রাস্তায় না হয় পর্যন্ত একটু ফাঁকা পাবো না। এই রাস্তাটা ভিড় থাকে মোটামুটি, খুব বেশি না, তবে মোটামুটি ভিড় থাকে। তাড়াতাড়ি কর, মোড় চলে আসতে ঢুকতে হবে। তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা একটু লম্বা হতে পারে ভাই, কিন্তু আমি প্রপারলি চেষ্টা করবো সব টোটালটাই রাখার, ঠিক আছে, কোথাও কিছু বাদ দেবো না। আগেও বলেছি, আবারও বলে দিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে হবে। এবং চলো আজকে মাইলেজ টেস্টটায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত 250 ml কত দেয় গাড়ি দেখে নিই। আর এখন একটু এখান থেকে একটু ক্লিপটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, একটু টাইম ল্যাপসটা বাড়িয়ে দিচ্ছি, যাতে কারোর অসুবিধা না হয়, বোর না হয় কেউ। তো এখন আমরা বিল্ডিং পার হওয়ার মানে যতজন আমাদের দিকে লোকাল থেকে দেখছে, মানে হাবড়া, অশোকনগর, গুরমার দিকে গোয়া, মস্তন্দপুর, বিড়া, ওদিকে বারাসাত পর্যন্ত যারা দেখছে তারা বুঝতে পারছে আমরা কোথায় আছি, তারা জায়গাগুলোর নাম অবশ্যই জানে। তো সামনে আমাদের 8 নম্বর মোড় আছে, 8 নম্বর মোড় পর্যন্ত মোটামুটি আমাদের এদিকে একটু গাড়ির চাপ থাকবে, তারপরে হালকা হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি মোটামুটি 45, 50 এদিকে, ওদিকে 50, 60 এরকম রাখবো, ঠিক আছে। মানে 1 লিমিটে অ্যাভারেজ একটা স্পিডে গাড়ি চালালে মোটামুটি বোঝা যাবে যে এতটা মাইলেজ দিচ্ছে। যাই হোক, আমরা যতটা পারি চেষ্টা করছি 60-র মধ্যেই রাখতে। তা এরপরে আবার চেষ্টা করুন পাওয়ার দিয়ে, মানে গাড়ি অনেকে তেল ভরতে গেলে দেখবে যে E20 ভেরিয়েন্ট অনেকে বলে পাওয়ার, তো সেই পাওয়ার দিয়ে টেস্ট করার, ঠিক আছে, পাওয়ার অয়েল দিয়ে টেস্ট করার যে কতটা সেখানে মাইলেজ দিচ্ছে সেই অয়েলে। তো এখন আমরা থানার সামনে আছি, এখান থেকে বেরিয়ে গেলে এখান থেকে এবার হালকা হতে থাকবে, আস্তে আস্তে গাড়ির চাপ থাকবে না। তো সবে আমাদের 2 কিলোমিটার কমপ্লিট হয়েছে। এখনও মোটামুটি আমার যা ধারণা 10 কিলোমিটার তো চলা উচিত।
কোম্পানি যা ক্লেম করে সেই হিসাব করলে এখনও মোটামুটি আরও 10, 12, 14 থেকে 15 কিলোমিটার তো যাওয়া উচিত কোম্পানির হিসাব, কোম্পানি যা ক্লেম করে সেই হিসাবে। আর এছাড়া এই রাস্তাটায় এখন ব্রেকিং ক্যাচিং খুব বেশি না করলেও চলবে, শুধু মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারগুলোতে একটু সমস্যা, এগুলো যদি না থাকতো তাহলে একই লেভেলে গাড়ি নিয়ে যাওয়া যেত আর কি, একই স্পিডে। গাড়ির মাইলেজের ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্ট আছে, যেমন গাড়ির টায়ার প্রেশারটা কত আছে এগুলোও চেক করতে হয়, এবং কেমন রাস্তায় আমরা যাচ্ছি। যেমন এই রাস্তাটা যেমন ফাঁকা রাস্তায় একটু হাওয়াটাও অনেকটা বাড়ছে, তো গাড়িটায় হাওয়াটা কাটিয়ে যেতে হবে। তো বা দুজন যেহেতু ডবল ক্যারি করছে, দুজন বসে আছি, তো সেইগুলো একটু খেয়াল রাখতে হয়। মাইলেজ টেস্টের বিষয়ে অনেক ফ্যাক্ট কাজ করে, এবং গাড়ি কেমনভাবে চালায়, সবার চালানোর ধরনের এক না, একাধিক সময় এখন রাস্তাও আলাদা আলাদা ব্যাপার, অফ রোডিং থাকলে আলাদা ব্যাপার, এটা যেমন কত সুন্দর রাস্তা, এরকম হাইওয়ে হলে আলাদা ব্যাপার। মানে মাইলেজ টেস্টের ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্ট কাজ করে। তো কেউ যদি চাও যে কত স্পিডে, মানে আগে যে ট্রিপের ভিডিওতে আপলোড করেছিলাম সেখানে আমি স্পিড টেস্ট করেছিলাম, তখন যেমন স্পিডে মানে অতিরিক্ত ফিউল খেয়েছিল, স্পিড টেস্ট করতে হলে ফিউল তো খাবেই। তো যাই হোক, ফিউল টেস্ট সাথে স্পিড টেস্ট করার পরে আমাদের ফিউল ভরতে হয়েছিল। তো তেমন যদি কেউ চাও যে কত স্পিডে কত মাইলেজ গাড়ি দেয় অন অ্যাভারেজ, তো সেটা যদি কেউ চাও করতে, তাহলে কমেন্ট করে আমি সেটাও বানিয়ে দেবো। আর এখন আমাদের মোটামুটি গাড়ি চলেছে আর টোটাল 5 আর 2 7 কিলোমিটার চলা হয়ে গেছে আমাদের এখন। তো এখনই গাড়ি হালকা পাতলা দিচ্ছে, মানে যতটা ভেবেছিলাম ততটা এখনও আসেনি। যাই হোক, এখনও ইঞ্জিনটা বুঝতে পারছি যে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে ইঞ্জিনের। যাই হোক, দেখি কতটা যেতে পারে, ট্রেনে যতটা যায়। তো এখান থেকে যেহেতু ইঞ্জিন টাকা দিচ্ছে, তো এখান থেকে দেখি টাইম ওয়েস্টটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে থামবে। এখন তেল শেষ মনে হচ্ছে। দেখো তেল এখনো আছে দেখাচ্ছে, দাঁড়াও। চলো, হয়েছে। আমি তোমার তো মনে হয় শেষ না, এখনো আছে, চলো এখনো যাবে। লিচুলি ভাই যতটা চলার কথা ততটা চলে নিয়ে নিরাশ হয়ে গেছিলাম প্রায়। যাই হোক, তারপর দেখলাম নিচে তেল এখনও আছে, যতটা আছে মোটামুটি এখনও চলবে। দেখে মনে হতো এখনও 2 কিলোমিটার অন্তত চলা উচিত। তো চলো দেখি, এখনও নিচে অনেকটাই তেল আছে নিচের দিকে, দেখা যাক কত দূর আবার যায়। চলো, এখান থেকে আমরা মোটামুটি টাকাটা বাড়িয়ে দিয়েছি স্পিডটা, কত দূর যাওয়া যায় দেখা যাক। তো চলো, 1 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রায়। 1 কিলোমিটার মানে মোটামুটি এখন 8 আর 2 10 কিলোমিটার চলা হয়ে গেছে আমাদের। আর দেখি কত দূর যায়। তো এদিকে একটু গাড়ির চাপ আসে, তা সত্ত্বেও আমি মোটামুটি 50-র আশেপাশেই রেখেছি স্পিডটা। চলো দেখা যাক আর কত দূর যাই। অনেকটাই দূর চলে এসেছি আমরা এখান থেকে। এবার সামনে একটু মানে সমস্যা আছে, মোড় আছে, জ্যাম আছে, ওখানটায় যাওয়া যাবে না, আমাদের ইউটার্ন মারতে হবে। চলো, এখান থেকে আমাদের 2 কিলোমিটার ভেবেছিলাম, 2 কিলোমিটার চলা হয়ে গেছে। এবার দেখে আর কত দূর যায়। বন্ধ আবার হয়ে গেছে। হাত দেবে না মনে হচ্ছে বস। চলো আরেকবার দেখছি, চেষ্টা করে একটু কাজ করে।
আর দেবে না মনে হচ্ছে, দেখি। ট্যাঙ্কিতে তেল তো দেখা যাচ্ছে না, তার একবার চেষ্টা করে দেখি, একবার কিক মেরে দেখি এবার। ভাবলাম নিয়েছে, একটু কাজ করে দেখি। আবার স্টার্ট নিয়েছে। আমাদের একটু একটু থেকে থেকে একটু মানে তেল পাইপ পর্যন্ত পৌঁছাচ্ছে আর আসছে। তাহলে আবার দেখি আরও কতটা যায়। দেখো প্রথমবার তো অবাক হয়ে গেছিলাম, তো দ্বিতীয়বার আর অবাক হলাম না, কারণ বুঝতে পারছি পাইপ পর্যন্ত তেল পৌঁছাচ্ছে না, ওই জন্যই বারবার এরকম সমস্যা হচ্ছে। তেল পৌঁছাবে তারপর তো ইঞ্জিনটা স্টার্ট করবে, যাই হোক তেল পৌঁছতে পারছে না, ওই জন্য সমস্যা, নিচের দিকে তেলটা থেকে যাচ্ছে। তো একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দেখলাম আবার স্টার্ট হয়ে গেছে। প্রথমবার ভয় পেয়ে গেছিলাম, দ্বিতীয়বার আর চিন্তা হয়নি। দ্বিতীয়বার বুঝে গেছি যে একটু কাজ করলে হয়তো হয়ে যাবে। তো যাই হোক এখন আমাদের মোটামুটি শকিং রেজাল্ট দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত, যেভাবে যে স্পিডে গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখি আরও একটু যাই, গিয়ে দেখি কত দূর আর যায়, তারপর আবার রেজাল্টটা বলছি কত কিলোমিটার চললো। তো ভাই রেজাল্টটা অ্যাকচুয়ালি শকিংই আমার হিসেবে, কারণ এখনও পর্যন্ত গাড়ি ভালোই চলে গেছে। তো যেভাবে যে ক্লেমটা কোম্পানি করছে মোটামুটি তার ধারে কাছেই চলে গেছে সম্ভবত। আমি নর্মাল করে দিচ্ছি, স্পিড দেখো, নর্মাল করে দিলে বুঝতে পারবে। আর সম্ভবত যাবে না, স্পিড আর উঠবে না। পিক আপ টানছে কিন্তু কাজ হচ্ছে না, মানে এক্সিলেটার ফেল হয়ে যাচ্ছে আর তুলতে পারছে না, মানে তেল আর নেই সম্ভবত। চলো এবার দাঁড়িয়ে গিয়ে দেখাচ্ছি কত চলেছে। চলো আর যাচ্ছে না, এদিকে ফোকাস করে, এদিকে তার লাগবে না, দেখো আর যাবে না, আর এই খবর শেষ। আমি আবার কিক মেরে দেখাচ্ছি, চলো বেশি ব্যাটারিটার বসাবো না আমি। তো আমাদের ফাইনালি চলেছে, ফাইনালি আমাদের গাড়ি চলেছে। এখানে হচ্ছে 1013 আর আগে ছিল 998, মানে আমাদের মানে এদিকে 13 আর ওদিকে 2, মানে 13 আর 2 15 কিলোমিটার চলেছে। ঠিক আছে, অন অ্যাভারেজ 15 কিলোমিটার দিয়েছে। ঠিক আছে, আর গাড়ি আমি মোটামুটি দেখেছো, আমি মোটামুটি 50 এমন। তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের হিরো এক্সট্রিম 120 ব্যবহার আমাদের 250 ml চললো 15 কিলোমিটার, মানে অন অ্যাভারেজ আমাদের ধরতে হবে মোটামুটি 60 কিলোমিটার। তো সেখানে যদি আমি 2 কিলোমিটার বাদও দিই এদিক ওদিকে স্পিড ব্রেকার ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাহলে মোটামুটি 58। তো এদিক ওদিকে মোটামুটি করলে লং রুটে গেলে বা মোটামুটি একই স্পিড ধরে রাখলে 60, 65, 63 তো দিয়ে দেবে সম্ভবত। তো এরপরে আরও টেস্ট করবো আমরা অন্য অন্য অয়েলে। ঠিক আছে, পাওয়ার অয়েল একটা টেস্ট করবো, অন্য অন্য কোম্পানির অয়েলে টেস্ট করবো। তোমরা যদি চাও যে লং স্পিডে অন্য কোনো টেস্ট করতে, অন্য কোনো অয়েল দিয়ে বা কোনো কিছু যদি রিক্রুটমেন্ট থাকে, তো কমেন্ট করো, আমি বানিয়ে দেবো সেই ভিডিওটাও। সো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। তো কে কোথা থেকে দেখছো আবারও কমেন্টে জানিও, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও কমেন্ট করতে পারো, কিংবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো।